নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে। মানুষগুলো আবার অতি সম্প্রতি এই 24/5 তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্যে দিয়ে, অনেক প্রাণের ভিতরে, আমাদের ছাত্রদের বুকে রক্তে ভেসে গেছে রাজপথ, ভেসে গেছে তার পথ। আপনারা ভাবুন যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করলে, কি পরিমাণ স্বার্থহীন হলে মানুষ তার প্রাণ দিতে পারে দেশের কল্যাণের জন্য। এটাই বোধহয় দেশপ্রেম, এটাই বোধহয় মাতৃভূমির জন্য ভালোবাসা। যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি এই বাংলাদেশ। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজন বুকে রক্ত জড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? আজকে কেন এই ভয়াবহ বিভাজ্যতা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? আমি প্রশ্ন আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোক বসে আছেন। আর কত এই বিভাজন নিয়ে, আর কত এই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে তুলবার চেষ্টা করব। বারবার টেনে ধরা হবে, আবার করবে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে, আবার উঠবে, আবার ফেলবে। আমি কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ, আমরা সবাই অনেক গুণগান করলাম, অনেক কথা বললাম। আমরাও ছিলাম, সবাই মিলে আমাদের পরিবর্তনটা আমরা কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখন, এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। ভয়াবহ আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদপত্রের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা আপনি পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ আমি দেখতে চাই। আমি কারো নাম বলবো না, বলতে চাই না। আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা, শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেককে দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র, এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকার উপরে আক্রমণ শুরু হয়েছে। আমি তীব্র নিন্দা জানাই এটা, কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। দ্যাট ইজ মাই এইম, আমার বিশ্বাস, আমার আস্থা। গণতন্ত্র মানে দেখুন যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করছে, নির্যাতন করেছে। আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে যাবে না, ওকে
পক্ষে নিশ্চিত করো। How do you justify it? কি করে করবে? আচ্ছা, আপনারা বলেন এইভাবে একটা সমাজ কি এগোতে পারে? এটা সাধারণ মানুষ চিন্তা করে, সে কোনটা নেবে, দিকে যাবে না দিকে যাবে, তাকে বিভ্রান্ত করছি কেন আমরা? এবং দুঃখজনক ব্যাপার কি জানেন, অত্যন্ত উচ্চশিক্ষিত অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে আজকে সব কথা শুনতে পাচ্ছি।